আমি ভেবেইছি যে তুই জানিস মানে অদ্ভুত লাগছে, আর আমার মনে হয় তোমাদেরও অদ্ভুত লাগছে যে পরপর কিছু ঘটনা পরপর হচ্ছে না। আমাদের কিছু কিছু মানুষ চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে, আর কোনোটাই আমরা প্রস্তুত নই। কিন্তু আজকে বিপ্লব দাশগুপ্ত মানে বিপ্লব দা চলে গেছেন আমাদের ছেড়ে, এবং আমাদের সাথে বহু বছরের সম্পর্ক। এটার বাইরেও যেটা আমি বলতে চাই যে হয়তো এখানে অনেকেই উপস্থিত আছেন যারা দেখেননি। আমরা দেখতাম নিউজ চ্যানেল যখন শুরু হয়েছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তখন ও ঝিরঝির করতো। সেই সময় সবাই অপেক্ষা করতো ওনার নিউজ রিডিং, এবং অসামান্য তার প্রনাউন্সিয়েশন, হিন্দি, ইংলিশ, বাংলা তো বটেই। একটা সময় রাজত্ব করেছেন। আমি বলছি, আজকে আমরা টেলিভিশন নিয়ে কথা বলি, একটা সময় আমি নাম নিয়েই বলছি, ইটিভি বাংলা যখন মানে বাংলা সিনেমা বা বাংলা টেলিভিশনে মানে মারাত্মক সব কাজ করছেন, প্রচুর পরিচালকরা সেখানে গিয়েছে। সেখানে টেলিফিল্মসের মানে অধিকাংশ টেলিফিল্মের মধ্যে বিপ্লবের নয় গল্প, নয় সংলাপ, নয় স্ক্রিপ্ট অভিনয়টা ছিল। আমার একটা কর্পোরেট এভি আছে, সেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল মানুষদেরকে কখনো প্রেজেন্টেশন পাঠাতে হয়, হোয়াট ইজ প্রসেনজিৎ, তার পুরো অডিওটা বিপ্লবদার করা। কারণ এই মানুষটার কাছে প্রচুর শিখেছি। যখনই আমরা সময় পেতাম, বসতাম, আড্ডা মারতাম, কিন্তু প্রচুর কিছু শিখতাম। ফিকশন কাকে বলে সেটা লোকটার কাছে শিখেছি। আমি যখন সুভাষ বোস করেছি বিশেষ করে সিভিতে, তখন আমি বিপ্লবদার প্রচুর সাহায্য নিয়েছি অ্যাজ এ টিচার। আমার বোন আজকে বোধহয় ফিরছে, বোম্বেতে আছে। বিপ্লবদার সঙ্গে ওর একটা আবার মানে অসম্ভব রোজকার রোজ একটা যোগাযোগ ছিল, সেটা আমার সঙ্গে তরুণ ছিল না। কিন্তু বিপ্লবদার সঙ্গে আমার ফোনে কোথাও না কোথাও অন্যরকম ভাবে দেখা হতো, এবং মানুষটার মধ্যে প্রচুর কি বলবো প্রুফ করা, মানে কিছু একটা হোক, কিছু একটা ভালো কিছু হোক, এই যে একটা সারাক্ষণ থাকতো বিপ্লবদার মধ্যে। আমরা কিছুদিন আগে খবর পেলাম বিপ্লবদার এরকম অসুস্থ, এবং গলা, যে মানুষটা গলা নিয়ে মানে আমরা ঈর্ষা করতাম তো মানুষটার গলা বা উচ্চারণ, তার কথা বলা, সেই মানুষটার গলা নিয়ে প্রথম সমস্যা, এবং তারপর তো অনেকেই জানেন। আমি মনে করি যে যে কোনো শিল্পী, এবং উনি শুধু অভিনেতার বলবো না তো, মানে আমার অনেকগুলো আলাদা আলাদা জিনিস ছিল। একজন টোটাল কি বলবো, একজন সৃষ্টি করতেন তিনি। তার গল্প বলা, চিত্রনাট্য, তার সংলাপ, সব মিলেই মানুষগুলো চলে যাচ্ছে। এটা আমাদের কাছে সত্যি খুব একটা হারানোর জায়গা। কারণ এই মানুষগুলো আমাদেরকে অনেকটা শুধু দিয়ে গেছেন না, আমাদের মতন মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন। এবং আমাদের না কোনো দ্বিধা হতো না, বিকজ এটা না একটা ভীষণ শক্ত একটা ইংলিশ। এটা একটু তুমি বলো তো কিভাবে বলবো, এটা না, এটা কিভাবে কারেক্ট প্রনাউন্সিয়েশনটা করবো। হি ওয়াজ মোর অফ এ টিচার। আমি আর কি বলবো, ফ্যামিলি যেটা সবাই জানেন আমাদের সঙ্গে, আমি বারবারই বলি ডিয়ার লাইক এ ফ্যামিলি। আমাদের একজন খুবই গুণী একজন পরিবারের মানুষ চলে গেলেন। তার মনে মানে মনে করি আমরা, তার কাজ মনে করি। কারণ এটা ঠিক যে আজকে নিউজ রিডার্স যারাই হয়েছেন, প্রচুর আমরা নিউজ দেখি, তাদের সৃষ্টিকর্তা কিন্তু এই মানুষগুলোকে দেখার জন্য মিউজিকটা যখন দূরদর্শনে বাজতো, মানুষগুলো লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের কাছে তাদের এটার আলাদা গুণ, সেটা করতে। তার সঙ্গে আমার সম্পর্কটা ওই স্কুল ডেজের ঠিক পর থেকে। বিপ্লবদার সঙ্গে প্রথম কাজ করি রজনীতে, আমি রজনী করেছিলাম, বিপ্লবদা প্রডিউস করেছিলেন। এবং তারপরে আমরা যেহেতু লেক গার্ডেন্সে থাকতাম, বিপ্লবদা রোজ বাবার রিহার্সালে আসতো। মানে বিপ্লবদার সঙ্গে আমার সম্পর্ক 3 জেনারেশনের, বাবার বন্ধু, আমার বন্ধু, আমার ছেলের বন্ধু। এবং আমি বোধহয় বিপ্লবদার সঙ্গে যে কাজটা বিপ্লবদা শেষ করেছে, সেই কাজটা লম্বা, হয়তো তোমারই জন্যে ওটা আমি বিপ্লবদার সঙ্গেই করেছি। এবং বিপ্লবদা এমন একজন মানুষ যে কত রকম গল্প, আমার বাবার সম্পর্কে গল্প, পুরনো মানে সাবিত্রী চট্টোপাধ্যায় সম্পর্কে গল্প, উত্তম কুমারের সম্পর্কে অজস্র গল্প, উৎপল দত্তর সম্পর্কে গল্প, শম্ভু মিত্রর গল্প। মানে এমন একটা উইজডম
এবং আমি 2021-এ যখন বিপ্লবদার সঙ্গে শুটিং করছিলাম, আই লস্ট মাই মাদার, আমি মাকে হারিয়েছিলাম এবং আমার ভগ্নিপোত, যার 60 বছরও বয়স হয়নি, পার্থরুদ্র নাম করা জার্নালিস্ট, ওকে হারিয়েছিলাম। তারপরে আমি শুটিং করতাম, আমাকে এরমভাবে আগলে রাখতো এবং প্র্যাকটিক্যালিটি শেখাতো। এরকম মানুষ, এরম ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, একটা অ্যাটমসফিয়ার, আমরা এখন খুব বলি না যে পরিবেশ, সিনেমা ইন্ডাস্ট্রির পরিবেশ, ফ্লোরে পরিবেশ, এমন একজন মানুষ যে পরিবেশটা এক ভীষণ ভালো করে দিত। অনেক ধরনের গল্প বলতো, যে গল্পগুলো আজকালকার ছেলেমেয়েদের কাছে অজানা। এবং আরেকটা কথা, ওনার এত শিক্ষা ছিল, বুদ্ধি ছিল, সব ছিল, কিন্তু কারুকে ছোট করতো না। এই যে ছোট ছোট ছেলেমেয়েরা অনেকেই হয়তো জানে না অনেক কিছু, তাদের কারুকে ছোট করে, তাদের সাথে মানে বিপ্লবদার সাথে আমরা মজা করেছি বলে ফ্লোর থেকে লোক এসে আমাদের বলেছে আস্তে হাসো, তোমাদের হাসার জন্য শর্ট কেটে যাচ্ছে। সো আমি বিপ্লবদাকে বিদায় দেব। আজকে বিপ্লবদা, যে মানুষটা নশ্বর দেহ বিছানায় শুয়ে আছে, সে তো বিপ্লবদা নয়। বিপ্লবদা তীর গতিতে এগিয়ে যাচ্ছে। বিপ্লবদা একটা এনার্জি, বিপ্লবদা একটা উইজডম, বিপ্লবদা কাজ সারা জীবন মানে মানে ভরপুর জীবনটাকে একেবারে চেটে পুটে বেঁচে থাকতে চাই, তার নাম বিপ্লব। আমরা বলতাম বিডিজি, সবারই এতে লেখা আছে বিডিজি। এবং রুমাদিকে এবং মোমোকে বলবো, রুমাদিকে নিয়ে অজস্র গল্প বিপ্লবদা করতো। রুমাদি ছিল মজার ক্যারেক্টার বিপ্লবদার গল্পে। তো আমি রুমাদিকে বলে গেলাম দ্যাট ইউ ক্যানট ক্রাই। আমি বিপ্লবদাকে স্যালিউট জানাই। বিপ্লবদা হ্যাড আ গ্রেট লাইফ। যতদিন কাজ করেছে রাজার মতো নিজের টার্মসে কাজ করেছে। থ্যাংক ইউ। অরিজিৎ দা এখানে রয়েছেন। অরিজিৎ দা নবন আলমদার যিনি কর্ণধার, অরিজিৎ দা। এবং আমি আমার কলকাতা শহরে প্রথম অনুষ্ঠান অরিজিৎ দা ইনিশিয়েট করেছিলেন এবং সেটা আমি করেছিলাম 2012 সালে, 12 বা 13-তে, যেটা আমি এবং বিডিজি পারফর্ম করেছিলাম। তারপর থেকে শুধু মিউজিক না, শুধু আর্ট নয়, লাইফ লেসন্স আমাকে যদি কেউ দিয়ে থাকেন, আমার আমার যদি কোনো একমাত্র বন্ধু হন, যাকে আমি ফোন করে আমার মন খারাপের কথা অবলীলাক্রমে বলতে পারি, তিনি বিডিজি বিপ্লব দা। অসুস্থ ছিলেন। আমি, রুমা রয়েছেন ওনার মিসেস, আমি তাদের পাশে সব সময়ের জন্য আছি। আর সেটার থেকেও বড় কথা হচ্ছে, বিপ্লব দা আমাকে যা যা লাইফ লেসনগুলো দিয়েছিলেন, সবসময় আনন্দে থাকতে বলেছিলেন, ভালো থাকতে বলেছিলেন, আমি সেইভাবে থেকে ওনাকে সম্মান জানাবো। উনি আমার অসম্ভব স্নেহ করতেন। আর আমার মনে হচ্ছে যে আমার নিজের কোনো কেউ সত্যি সত্যি চলে গেলেন। না, আমি চিনতে পারিনি, কারণ ওনার মুখ মনে হচ্ছে উনি নন, অন্য কেউ শুয়ে আছেন মনে হচ্ছে, কারণ একদমই চেনা যাচ্ছে না ওনাকে। আর আমি চোখের দিকে তাকিয়েছিলাম, তো চোখটা উনি খুলে আছেন। তোমরা কি দেখেছো সেটা? উনি চোখ খোলা। হ্যাঁ, ও দুটোই খোলা ওনার চোখ, যেটা দেখে আমি মানে অদ্ভুত না, অদ্ভুত একটা শখের মধ্যে আছে যে উনি এটা ওই মানুষ, সেটা মানে কোনোভাবেই কোনো দিক থেকেই মিল নেই আর কি। তো আমি কথা বললেন ওনার অনেকদিন ধরে নাকি শরীরটা খারাপ ছিল, কিডনির প্রবলেম ছিল। মিঠিজোড়াতে আমাদের সঙ্গে কাজ করেছেন, আমার সঙ্গে খুবই কম সিন থাকতো, স্রোতের সঙ্গে বেশি সিন থাকতো। স্রোতে যেহেতু শ্বশুরমশাই হয়েছিলেন, বিপ্লবদার এমনি তখনও শরীরটা খুবই খারাপ ছিল, কিন্তু একটা জিনিস হয়ে খুব কষ্ট হচ্ছে যে কোনো এরকম মানে মারা যাওয়ার সিন কিছু থাকলে উনি খুব কষ্ট পেতেন। উনি বলতেন যে এটা করতে হবে, ও মরে যেতে হবে, মানে এরকম একটা অদ্ভুত কথা বলতেন। ওনার হাত লাস্টেও যখন মিঠি জোড়া পড়তো তখন এরকম হাত কাঁপতো, ওনার পুরো শরীর কাঁপতো। তো মানে এটাই বলবো যে যে বুঝতেই পারছি না বিপ্লবদার সাথে কোনো রকম কোনো, মুখটাতে এমনিতেও মাস্ক দেওয়া আছে যাতে দেখতে না পায় সবাই, চোখটা মানে কিছুই মানে একদমই বোঝা যাচ্ছে না যে এটা উনি আর কি। ওয়েট লস হতেই পারে মানুষের, এটা তো মানে একটা মানুষটাই মনে হচ্ছে অন্য, চেঞ্জ পুরো একদম। কষ্ট পাচ্ছিলেন এটা শুনেছি, কি বলবো আর।
2 বছর ধরে বাবা খুবই ভুগছিলেন, অনেকবার হাসপাতালে ভর্তি হচ্ছেন, বাড়ি এসছেন, আবার হাসপাতালে যাচ্ছেন। আহ, একটা সুস্থ মানুষ ধীরে 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 অসুস্থ হতে থাকলেন। তো বাবার যে মনের স্পিরিট সেটাও কমে যাচ্ছিল। তো একটা পয়েন্টের পরে মনে হচ্ছিল বাবার খোলটাই আছে, মানুষটা আর নেই। আজ সকালে বাবা চলে গেল, কিন্তু আমার মনোকামনা এবং মনে হয় যে বাবা এখন অনেক বেটার আছে, যেখানেই আছে। হয়তো আবার নতুন করে জন্ম নেবে, আর যে কষ্টটা বাবা পাচ্ছিল সেটা আর পাচ্ছে না। সেটাই ভগবানের আশীর্বাদ। কিন্তু বাবার কষ্ট শেষ হলো, আমাদের কষ্ট শুরু হলো। থ্যাংক ইউ। সুজিত দাস উত্তর পরিচালনায় লেখাগুলো একসময় বিপ্লবী লিখত। আর আর যেটা হচ্ছে ক্ষতি আমাদের খুব বড়, যে এরা তো খালি বন্ধু সহ অভিনেতা বা স্ক্রিপ্ট রাইটার নন, এরা রিসোর্স অফ ইনফরমেশন। একটা কিছু জানার থাকলে, একটা কোনো কনসালটেশন করার থাকলে, কমাল দা, বিপ্লব, এদের কাছ থেকে আমরা জানতাম। কোনো একটা সাহিত্যের রেফারেন্স হোক, কোনো একটা টেক্সটের রেফারেন্স হোক, এরা বলতে পারতো। সেইখানে একটা দৈন্য এসে যাচ্ছে, আমরা খুব হেল্পলেস কন্ডিশনে বসে যাচ্ছি। তো এই তবে ইন্ডাস্ট্রি তো থামবে না, ওদের ওদের দেখানো রাস্তায় আমাদের চলতে হবে। তাহলে একটা কাজ করো না, এই গাড়িটাকেই ঘুরিয়ে আসলে স্লোলি যেতে বলে পিছনে পিছনে সবাই জোরে কিন্তু বাকিদের তাহলে গাড়িতে তুলতে হবে। তোমরা কোন গাড়িতে উঠবে? চলো তোমরা। ওটাই বলছি, অন্য কেউ মনে হচ্ছে বিশ্বাসই করতে পারছি না ওই তুমি তো ছিলে।